প্রথমে একটি কড়াইতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আজ আমি খুবই একটি ইউনিক চিংড়ি মাছের বিরুনি রান্নার রেসিপি নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি তখন এখানে চিংড়ি মাছগুলো দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে আসলে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখানে আমি পরিমাণ মতন ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং ১/২ চামচ পরিমাণ হজের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাছের বিরিয়ানিটা খুবই মজাদার, আপনারা ট্রাই করে দেখবেন। আমার পরিবার তো চেটেপুটে খায়। এখানে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। দেন আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কেটে রাখা কিছু টমেটো এবং পটল কুচি কুচি করে নিয়েছি। দানা যেগুলো শক্ত না, একদম নরম কচি পটলগুলো নিবেন। এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। এখানে আর কোনো পানি কিন্তু অ্যাড করিনি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঝোল পরিমাণ আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে দেব। এই তরকারিটা রান্না করতে খুবই সহজ এবং খুব দ্রুত হয়ে যায়। এই তো এরপরে আমি ১ চামচ পরিমাণ সাদা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দেন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে এখানে দেশি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। যখন ঝোলটা একটু টান টান হয়ে আসবে, শুকিয়ে আসবে, ধনেপাতাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই তো দেখুন কতটা চমৎকার হয়েছে এবং ঘন হয়েছে আমার চিংড়ি মাছের বিরিয়ানিটা। এটা কচি পটল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।